নমস্কার, রান্নায় হাতেখড়ি থেকে আপনাদের জানাই স্বাগত। আজকে রান্নার বিষয় হলো মালপোয়া। চলুন কিভাবে করতে হয় দেখে নিই। এখানে মালপোয়া করা হবে। এখানে নিয়েছি সুজি, আটা আর সঙ্গে চিনি মিশিয়ে নিলাম। আর এখানে চালকে অনেকক্ষণ ভিজিয়ে রেখে ওটা পেস্ট করে নিয়েছি। এবার ওইটা দিয়ে দিল। এবার সুন্দর করে মেখে নেবে। চালের পেস্টটা মিশিয়ে সুন্দর করে আরো একটু জল দিয়ে এরকম একটা ডো তৈরি করেছে। এবার মালপোয়া করবে। এই যে দেখুন, পেস্টটা এরকম হলো। বেশি ঘনও না, বেশি পাতলা না, একটু ভারী হবে। তেল গরম হয়েছে, মালপোয়ার জন্য তেলটা দেওয়া হয়েছে। তেল গরম হয়েছে। এখন দেখুন কি সুন্দরভাবে ফুলে উঠছে। বাহ, বেশ সুন্দর হয়েছে। এবার উল্টে দেওয়া হবে। দেখুন কি সুন্দর ফুলেছে। এবার হালকা ব্রাউন কালার করে ভেজে নেবে। আমার ছোট ভাইয়ের বউ এসব কাজগুলো বলতে পারেন স্পেশালিস্ট, খুব ভালো করে এবং খুব স্বাদও হয়। ওকে দিয়েই বলছি করার জন্য, ওই করছে। একটু হালকা যখন ব্রাউন কালার হবে উল্টে পাল্টে তারপরে নামিয়ে নেওয়া হবে। এবার নামিয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর বলের মতো হয়েছে। এবার আরেকটা দেব। এভাবেই সবগুলো মালপোয়া ভেজে নেবে। প্রথম উল্টানো যাবে না, একটু যখন ফুলে উঠবে, একটু ব্রাউন কালার হবে, তারপরে উল্টাতে হবে। মালপোয়াগুলো সব রেডি হয়ে গেছে। দেখুন কি ফুলো ফুলো হয়েছে, কি মুচমুচে। দেখুন, দেখেছেন কি সুন্দর হয়েছে, মুচমুচে। আপনারাও এই সিস্টেমে করে দেখবেন, খুবই ভালো লাগবে। অনেকেই কিন্তু গুড় দিয়েও করে, কিন্তু এটা চিনি দিয়ে করা হয়েছে। দেখুন, সেই জন্য একটু সাদা সাদা ভাবও আছে। আজকের জন্য এখানে শেষ করছি। সামনে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।